গুড মর্নিং সবাইকে। এই দেখো আমার চুলগুলো বাতাসে খুব উড়ছে 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 হিরোইনের মতো, কারণ খুব বেশি বাতাস এসেছিলাম রাস্তায় একটু বারো মজা খেতে গিয়েছিলাম স্কুলে। এই দেখো আমার বারো মজা বাতাসের জন্য দেখছো কাগজটা কীভাবে নড়ছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করবে। তারপর আজ এসেই আয়ানকে প্রথমে স্নান করিয়ে দিয়েছি, কারণ ওর পটি পেয়েছে, তো পটির থেকে আসার পর স্নান করিয়ে দিয়েছি। সব কাজ আমার বাকি আছে, তো ওকে চুল আঁচড়ে দিয়ে তারপর একটা টিপ দিয়ে দিচ্ছি যাতে আমার ছেলের নজর না লাগে, তার জন্য একটা কালো টিপ দিয়ে দিয়েছি। আর আসার সময় নিয়ে এসেছিলাম চকলেট, তো চকলেটটা দেখো হাতে নিয়ে ঘুরছে, ও চকলেট খাবে। আর দেখো খোলার পর আমাকেই দিয়ে দিয়েছে প্রথমে একটা খাওয়ার জন্য। এই দেখো সেও খাচ্ছে, কি খুশি চকলেট নিয়ে আসলে। তারপর আমি বললাম না, এসেই ওকে স্নান করিয়েছি, যে কাপড়গুলো পরে গিয়েছিলাম ওগুলো রোদে দিইনি, এখন বের করে রোদে দিচ্ছি। তো রোদে না দিলে কি হয়, একটুখানি ঘেমে যায়। আর রুজ আবার ধুয়ে দিই না, রুজ কত কাপড় ধুয়ে দেবো, 2 দিন পর পর আমি ধুয়ে দিই। তো কাপড়গুলো মেলে তারপর ঘরে গিয়ে আমি রান্না বসাবো, কারণ রান্নাটা আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো ভাতটা আমার হয়েই যাচ্ছে প্রায়, ভাতটা বসিয়ে তারপর অন্য কাজ করছিলাম। আর ওইদিকে দেখো আমার শুটকি তরকারি একটা করছি, আজ শুটকি মানে শীতল তরকারি করছি আর কি, কারণ ঘরে মাছটা শেষ হয়ে গেছে তার জন্য। যে শীতল রান্না করছি, আর শীতলের কাঁটাগুলো না এখনও আছে, তো ভাবছি শীতলের কাঁটাগুলো বের করে নিই, না হলে কি হয় একদমই আমার খেতে ভালো লাগে না মুখে কাঁটা লাগলে। আমার তো খুবই রাগ উঠে যখন মুখে কাঁটা লাগে, তার জন্য আমি কাঁটাটা বের করছি। প্রথমে অবশ্য সিদ্ধ দিয়ে কাঁটা ফেলে দিতে পারতাম, কিন্তু আমি এভাবে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। শুধু কাঁটাগুলোকে একটু বেছে বের করতে হয়, এটাই একটু অসুবিধা। এই দেখো এখনও বার করছি, 2-1টা আছে, একটু নরম হচ্ছে, তারপর বের করে সাইডে রেখে দিতে। এটার মধ্যে মিক্স সবজি দিয়েছি, কুমড়ো দিয়েছি, পেঁপে, বেগুন, আলু, ভেন্ডি, অনেক কিছু দিয়েছি। তারপর করবো এই যে দেখো ঢেঁকি শাক, দেখছো শাকগুলো খুব সুন্দর কিন্তু। আর আজ ঢেঁকি শাকটা আমি কী দিয়ে করবো জানো, ডিম দিয়ে করবো, কারণ ডিম দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো ভাবছি আজ ডিম দিয়ে করবো। অনেক দিন পর অবশ্য ঢেঁকি শাক এসেছে, কয়েক মাস পর, অনেক দিন আসেনি ঘরে। তো প্রথমে দেখো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি সম্বাসে। তারপর দিয়ে দেবো আমি ডিম। এই ডিম পড়ে যেটা পড়ছেই না এই পড়েছে ডিমটা। আসলে না রান্না করার পর ভাবছি একটা ডিম আসলে কম হয়ে গেছে, আর একটা ডিম দিলে ভালো হতো খেতে। ভালো হয়েছে, মানে শাকের পরিমাণে কম হয়ে গেছে। তারপর একটুখানি মশলাপাতি দিয়ে আর বসিয়েছিলাম, আর তারপর দেখো লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলা দিলে এই শাকটা না গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আর এখনই আমি দুপুরের খাবার দাবার দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, শাক কেটে রান্না করেছি তো তার জন্য প্রায় 3টা বেজে গেছে। তো এখন আমি সবাইকে খাবার দেবো। তারপর দিনের বেলা দেখো আজ কোনো ভিডিও করিনি আমি, মানে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর। তো এখন সবাইকে দুধ দেবো বানিয়ে, তো সবার জন্য কাপ বার করছি। এটা আয়ানের, তারপর ওর ঠাম্মার কাচের গ্লাস, তারপর ওটা ওর পাপার, সবাইকে দিয়ে দেবো। মার আয়ানের পাপা খাবে এনশিওর, আর আয়ান খাবে পিডিয়াশিওর। কিন্তু ওইগুলো ডাব্বা দেখলে না এত হাসি উঠবে তোমাদের, মানে একটা ডাব্বা আর একটা জিনিস রাখা, কারণ প্যাকেট আনা হয়েছিল, প্যাকেটে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য। তো আয়নের বাবাকে জিজ্ঞেস করতে তোমাকে চিনি দেবো নাকি, তো বলে না আমাকে চিনি দেবে না, আমি চিনি খাবো না, ও এমনিতে খেয়ে নেবে। তো মাকে আর আয়নকে একটুখানি চিনি দিয়েছি, চিনি দিয়ে দেবো, কারণ ওরা আবার একটু মিষ্টি না হলে খেতে পারে না, আর ও আবার মিষ্টি খায় না। তো যার যেমন ইচ্ছা আর কি, যার যেমন রুচি। এই দেখো এটা হচ্ছে পুষণ, এটা একটা প্রোটিন পাউডারের মতো ছিল, ওইটা তো রেখেছি আমি ওদের এনশিওর ঢেলে। সব পাপা এসে দেখছি কি দেখো আমাকে বলছে যে এতটা জল দেবে, জলটা বেশি দেবে না। এই দেখো দেখাচ্ছে আমাকে হাত দিয়ে যে এতটা জল দেবে, জলটা বেশি দেবে না কমও দেবে না, ওইটাই পরিমাণ দিকে যাচ্ছিলো আর কি। আর এটা হচ্ছে আয়নের পিডিয়াশিওর, এটা থাকে একটা ফ্রেশকো যে পাউডার থাকে, ওই ফ্রেশকোর পাউডারের কৌটোতে থাকে। এটা আমি খেয়েছিলাম আয়নের জন্মের পর, আর অনেকটা কৌটো ছিল, 1-2টা আমি রেখে দিয়েছিলাম, ওইগুলো আছে। তো জল গরম করে দিয়ে দিয়েছি সবাইকে, আর সবাইকে এখন দিয়ে দেবো দুধ। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এমন যদি কেউ থাকো যে আমার ভিডিও দেখো কিন্তু আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না, প্লিজ কমেন্ট করে বলবে, আমি অবশ্যই গিয়ে তোমাদেরকে সাপোর্ট করব। আর আয়নের দুধে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, কারণ ও খেতে পারে না তার জন্য। চলো টাটা, বাই বাই।